আর ভিউটা চেক করে শুধু ভাগীরথী নদী, আর এইদিকে নৌকা যাতায়াত হয়। গাইস চেক করো কত সুন্দর লাগছে আয়রন ব্রিজ, আলাদা একটা ভিউ আসছে। তো এখন আমরা যাবো গাইজ রসুলপুর ব্যারেজ, আই মিন মুর্শিদাবাদের রসুলপুর আছে, ওখানেই যাব ব্যারেজ। তো এখন রাহুল দাদের বাড়ি থেকে বার হলাম, বার হওয়ার পর যাবো রসুলপুর ব্যারেজ, ওখানে গিয়ে একটু ফটো তুলবো, ভিউটা দেখবো। চলো গিয়ে দেখাচ্ছি ভিউটা কত সুন্দর লাগে। তো আমরা ব্রিজ দিয়ে যাবো না, ব্রিজের নিচে দিয়ে যাবো। এটা হচ্ছে ভাগীরথী বাঁধ, আর আমরা ওই বাঁধ ধরে ধরেই যাচ্ছি। ভাগীরথী নদীর ওপরেই ওই ব্যারেজটা হয়েছে। ভাই ভিউটা চেক করো শুধু, এখানটা প্রচুর চওড়া, প্রচুর চওড়া এখানটা, কতটা চওড়া দেখো গাইজ। আর এখানে নৌকা আছে, নৌকায় চেপে ওই পার নিয়ে যাবে। আর ভিউটা চেক করো শুধু ভাগীরথী নদী, আর এইদিকে নৌকা যাতায়াত হয়, এই পার ওই পার নৌকাতে যাতায়াত হয়, কারণ ব্রিজে পার হতে গেলে অনেক টাইম লেগে যাবে, তার জন্য নৌকাতে যাতায়াত করে। ভাই রিয়াকশন চেক করো শুধু, শুধু রিয়াকশন দেখো গাইজ, ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সবাই দেখছে আমাদের, কি টোটো যত ছেলে আছে সবাই আমাদেরকে দেখছে। হ্যাঁ इतनी खुशी मुझे आज तक। এদিককার প্রকৃতি খুব সুন্দর, আবহাওয়াটা খুব সুন্দর, হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে, জান জুড়িয়ে যাচ্ছে এই হাওয়াতে, তাই নাকি আলাদা একটা সুকুন আসছে এইদিকে। আমরা সেই ব্যারেজের কাছে এসেছি, কারণ থেকে তো ব্যারেজটা খুব সুন্দর লাগছে। দেখাই যাক কাছে যে ব্যারেজটার ভিউ দেখাচ্ছি, অনেক পুরানো হয়ে গেছে ব্যারেজটা, কিন্তু চালু নেই। এটা হচ্ছে অনেকটা পুরনো, হ্যাঁ এটা পুরানো, আগে থাকা পরে এটা আগে ছিল, তো এখন নতুন হয়েছে, নতুন ওইদিকে আছে, বহু পুরনো ব্রিজ, অবস্থা খারাপ সব। আর এখানে ছেলেগুলো নেমেছে মনে হচ্ছে নিচেই, হ্যাঁ সিঁড়ি বেয়ে ছেলেগুলো নিচেই নেমেছে। হে ভাই তোরা কি করছিস রে, কি করছিস? তো এই ব্যারেজটার নাম হচ্ছে রসুলপুর ব্যারেজ। এবার আমরা ব্যারেজ ঢুকছি। ভাই ভালোই ভিড় আছে ব্যারেজ দেখার জন্য, সবাই আসে দূর দূর থেকে ছবি তোলার জন্য। কি নদী এটা? নদী তো শুকিয়ে গেছে। তো এই ব্যারেজটা চেক করা গাইজ, বহুত দিন ধরে ব্যারেজটা বন্ধ আছে, কিন্তু পানির আওয়াজ আসছে। বলছি এটা কি নদীর ব্যারেজ গো? এটা কি নদীর ব্যারেজ? কি নদীর ব্যারেজ এটা? হ্যাঁ রসুলপুর ব্যারেজ। রসুলপুর ব্যারেজ, নদীটা কি? গঙ্গা, পদ্মা নদী। এটা পদ্মা নদী, পদ্মা যে ওইখানে গঙ্গাতে মিলিত হচ্ছে, ওইখানে ওই জায়গাটা গঙ্গাতে মিলিত হচ্ছে। আর এইখান থেকে ভেঙে এইটা কি যাচ্ছে? এটাও নদী? এটা পদ্মা পুরো, এটা পুরো শুকিয়ে গেছে তো পানি এখন নেই, বর্ষার সময় অনেক জল, আবার বর্ষার সময়। গাইজ ওখানটা চেক করো, RS NS BS7 আর NS BS3 আছে। আর তো এই ব্যারেজ থেকে এরপর আমরা অন্য জায়গায় যাব। দেখা যাক এরপর কোথায় যাওয়া যায়।
এখন ব্যারেজ বন্ধ আছে, বর্ষাকালে খুলবে বলছে। বর্ষাকালে পুরো পুরো ভর্তি থাকে পানিতে। রাস্তার পাশের ভিউটা খুব সুন্দর। তো এখন এখান থেকে আমরা যাব আয়রন ব্যারেজ। এটা হচ্ছে গঙ্গা নদী। পাবজির নোভোর যে ব্রিজটা, সেই ব্রিজটায় যাচ্ছি আমরা। নোভো বা মিলিটারি বেসে যে ব্রিজটা আছে, ওই দেখো গাইস, চেক করো কত সুন্দর লাগছে আয়রন ব্রিজ। ভাই আলাদা একটা ভিউ আসছে। তো ভাই এখান থেকে চেক করো আয়রন ব্রিজ। কাছে যে নোভো ব্রিজ দেখাবো। যত কাছে আসছি তত ভালো লাগছে ভিউটা দেখতে। ভাই মুর্শিদাবাদে দেখার বহু কিছু আছে, তোমরাও একবার এসে দেখে যাবে মুর্শিদাবাদে কত সুন্দর জায়গা আছে। এই জায়গাগুলো দেখার মতো। কিন্তু এখানে একটা ব্রিজ আছে, ওই পাশেও আর একটা ব্রিজ আছে, দুটো ব্রিজ আছে। ওইদিকে গাড়ি যাতায়াত হয় আর এটা শুধু ট্রেন যাতায়াত হয়। এখানে 4 চাকা, লরি, বাইক সব যাতায়াত করে। এখানেও আর একটা আয়রন ব্রিজ আছে, পাশাপাশি দুটোই আছে। যারা পাবজি খেলো বা BGMI খেলো, তারা সবাই বলো, কমেন্ট করে বলো যে সেম একদম নোভোর ব্রিজ আর মিলিটারি বেসের ব্রিজটার মতো লাগছে নাকি। হ্যাঁ ভাই সেম মিলিটারি বেস ব্রিজ ভাই, সেই ব্রিজ ক্যাম্প খুব মনে পড়ে ভাই। ঠিক আছে, তো চেক করো গাইস ব্রিজটা, ওপি। গঙ্গার উপরে এই ব্রিজ, ও ভাই চেক করো গাইস, ব্রিজ চেক করো। ভাই অসাম প্লেস কিন্তু ভাই, করো কত সুন্দর লাগছে নদীর ধারে ধারে বাঁধটা। এখানে সব পার্টনারগুলো দাঁড়িয়ে আছে, এখানে বসে আছে, এখানে সবাই ছবি তুলছে। আর ওইদিকে আছে প্রিন্স কাপা। তো এখানে এসে পুলিশ তাড়িয়ে দিচ্ছে। এটা উল্টো দিকটা গাইজ, এটা হচ্ছে ট্রেন লাইন পাশেরটা। এটা আগে থেকে হয়েছিল, তো এইটা হওয়ার পর ওইটা হচ্ছে। এইদিকে সব গাড়ি যাবে, ওইদিকে আসবে, সেম মিলিটারি বেস একদম। তো এখন যাচ্ছি রাহুলদার বাড়ি। দিয়ে আজকের মতো আমাদের এইখানেই ব্লগ শেষ করব। কালকে আবার ভোরবেলা থেকে স্টার্ট হবে আমাদের ব্লগ। নেক্সট কোথায় যাওয়া যাবে সেই প্ল্যান করা হবে। কাল সকালবেলায় বলবো কোথায় কি যাওয়া হচ্ছে। চলো ভিডিও আজ এখানেই শেষ করলাম।